আজকের ক্লাসে আমরা বাচ্চাদের অত্যন্ত জনপ্রিয় একটি কার্টুন মিকি মাউস সেটিকে এমএস পেইন্টে কিভাবে আঁকা যায় সেটি আমরা দেখব এবং আমরা যতটা সম্ভব সহজভাবে আঁকার চেষ্টা করব। সবথেকে প্রথমে আমরা এমএস পেইন্ট ওপেন করে নিচ্ছি। এরপর আমরা একটি বড় সার্কেল এখানে ড্র করে নিচ্ছি। দেখুন এখানে সার্কেল ড্র হয়ে গেল। এরপর আরেকটি সার্কেল আমরা পাশে ড্র করে নিলাম ঠিক এইভাবে। এরপর আমরা কার্ভ টুল দিয়ে মিডিলের একটু ডান দিক থেকে আমরা এখানে ড্র করে নেব। মনে রাখবেন এই মিকি মাউস আঁকার জন্য আমাকে পুরোটা আঁকতে হবে না, আমার যে কোনো একটি পোর্শনে ড্র করলেই আমার মিকি মাউস পুরোটা হয়ে যাবে। সেটি কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কার্ভ টুল নিয়ে এঁকে নিলাম। আবারও কার্ভ টুল সিলেক্ট করে দেখুন এখানে মুখের কাজটিতে আমরা এইভাবে ড্র করে নিলাম। এবার এই যে ডান দিকের পোর্শনটি আছে, এই ডান দিকের পোর্শনটিকে আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। এইভাবে সিলেক্ট করে এখানে দেখুন ডিলিট কি প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এবার আমরা সিলেক্ট টুল দিয়ে আবার এই শুধুমাত্র এই পজিশনটাকেই কপি করে নিচ্ছি এবং পেস্ট করে নিলাম। এবার দেখুন এই যে অপশানটি আছে এটাকে সিলেক্ট করে এই যে ফ্লিপ হরাইজন্টাল এটিকে ক্লিক করলেই দেখুন পুরো জিনিসটি এখানে আমার ফ্লিপ হয়ে গেল। এবার আমরা এটিকে আগেরটির সাথে অ্যাডজাস্ট করে দিলাম। দেখুন এখানে মিশে গেছে। এই যে নিচের পজিশনটি আছে এটি আমার লাগবে না, সেই জন্য আমার এটিকে ইরেজার টুল সিলেক্ট করে এটিকে আমি ডিলিট করে নিচ্ছি এবং ইরেজারটিকে একটু বাড়িয়ে নিলাম। এটিকে সাবধানভাবে ডিলিট করে নিতে হবে। দেখুন এখানে একটু ইরেজারটিকে আমি ছোট করে নিয়েও এখান থেকে এই পজিশনটিকে আমি ডিলিট করে দিচ্ছি বা মুছে দিচ্ছি। দেখুন এখানে আমার পুরো মোছা হয়ে গেছে। আবার দেখুন এই কার্ভ টুলটিকে নিয়ে এই পজিশন থেকে এখান পর্যন্ত টেনে নিয়ে আমি মুখের যে নিচের পজিশনটি আছে সেটিকেও ড্র করে নিলাম। এখানে সমস্ত কিছুই কিন্তু এই কার্ভ টুল সিলেক্ট করেই ড্র করতে হবে। আবারও কার্ভ টুল সিলেক্ট করে আমি মুখের পজিশনটিকে আবারও ড্র করছি। দেখুন ড্র হয়ে গেছে। আবারও ওই একই কার্ভ টুলটিকে সিলেক্ট করে এখান থেকে এখান পর্যন্ত আমি এখানে টেনে নিচ্ছি। এরপরও আবার একইভাবে আমি নিচের দিকে এটিকে বেন্ড করে নেব। দেখুন এখানে বেন্ড হয়ে যাচ্ছে এবং মুখের যে ভিতরের পজিশনটি সেটি কিন্তু ড্র হয়ে গেল। এটিকেও আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর আবার দেখুন এখানে মুখের পজিশনটি ড্র হয়ে গেল। এরপর আবার আমরা একদম যে মুখের ভিতরে যে জিভটি থাকে সেটিকে আলাদা রকমের দেখার জন্য আমরা সেই জিভের পজিশনটিকে ড্র করছি। ঠিক এইভাবে ড্র করে নেবেন। দেখুন জিভ হয়ে গেছে। এবার আমরা চোখগুলিকে ড্র করে নেব। সার্কেল টুল সিলেক্ট করে জাস্ট নর্মালি টেনে নিলেই এখানে চোখের যে পজিশন আছে সেটি ড্র হয়ে যাচ্ছে। এটিকে আমরা একইভাবে কপি পেস্ট করে নেব এবং ভিতরের যে চোখের যে অংশটি থাকে কালো মতো সেটিকে এখান থেকে ড্র করে নিচ্ছি। একইভাবে সার্কেল টুল নিয়েই ড্র করে নিচ্ছি এবং চাইলে আপনারা এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর আমরা নাকের যে পজিশন আছে সেটিকে আঁকার জন্য চেষ্টা করব এবং আগে আমরা এখানে একটি কার্ভ টুল নিয়ে এখানে বেন্ড করে দিলাম। এবার যে নাকের যে অংশটি আছে সেটিকে সার্কেল টুল সিলেক্ট করে দেখুন এখানে জাস্ট ড্র্যাগ করে দিলাম এবং নাকের মতো ডিজাইন হয়ে গেছে। এবার আমরা এই সাইডগুলো কার্ভ টুল নিয়ে একটুখানি করে রাউন্ড করে নেব যাতে হাসছে এই জিনিসটি ফিল হয়। এটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখুন এখানে আমার সমস্ত কিছু ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জাস্ট কালার ফিল করে দেব। এখানে কালার ফিল নিয়ে এগুলিকে কালো করে দিচ্ছি।
চোখের ভিতরের অংশ কালো, নাকটি কালো, যেখানে যেখানে কালো সেগুলি করে দিলাম। চিপটি রেড কালার, আর এইটিকে এই কালারটি দিয়ে দিলেই দেখুন আমার মিকি মাউস এখানে কমপ্লিট হয়ে গেছে। এটিকে চাইলে আপনারা কন্ট্রোল-S বা সেভ করতে পারেন। এখানে ডেস্কটপে আমি সেভ করে দিলাম মিকি মাউস লিখে। এবং এটিকে ক্লোজ করে দিচ্ছি। দেখুন ডেস্কটপে আমার সেভ হয়ে গেছে। দেখুন মিকি মাউস কত সুন্দরভাবে এখানে ড্রয়িং হয়ে গেছে। তো আপনারা দেখতে পেলেন অতি অল্প সময়ে কত সহজভাবে আমরা মিকি মাউস ড্র করে ফেললাম। আপনারাও এইভাবে চেষ্টা করতে পারেন এবং বাচ্চাদেরকেও এইভাবে আঁকার জন্য উৎসাহ দিতে পারেন। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আজকের মতো এটুকুই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।